আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে হচ্ছে আমরা যে সেটটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শক্তি সেট বা পাওয়ার সেট। ঠিক আছে? তো গণিতে পাওয়ার সেট কি জিনিস সেটা আমরা যদি বুঝতে চাই তার আগে আমাদেরকে বুঝতে হবে কি উপসেট জিনিসটা। ঠিক আছে? তো উপসেট এর আগের ক্লাসে আমরা বুঝাই দিয়েছিলাম, আমরা বুঝেছিলাম খুব ভালোভাবেই। তো তার ভিত্তিতে আমরা আজকে শিখবো হচ্ছে পাওয়ার সেট। ঠিক আছে? তো প্রথমে এ একটা সেট, এই সেটের উপাদানগুলো নিয়ে এ সেটের উপাদানগুলো নিয়ে একটা সাবসেট বা উপসেট গুলো তৈরি করতে হবে। তো উপসেট কিভাবে তৈরি করবেন? এ সেটের উপসেট গুলো মূলত হচ্ছে এম এন, এটা একটা সেট হবে। এম একা নিজে একটা সেট হবে, এন একা নিজে একটা সেট হবে, এবং ফাঁকা সেট একটা নিজে সেট হবে। ঠিক আছে? এই হইলো এ সেটের সাবসেট। এখানে উপসেট সমূহের সেট, তার মানে এই সবগুলা উপাদানকে আমরা যদি থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করি, এই সবগুলো উপাদানকে যদি আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করি তাহলে কি হবে? সেটা একটা উপসেট হয়ে যাবে। ঠিক আছে? সরি, এটা এটা একটা উপসেটের সেট হয়ে যাবে। উপসেট সমূহকে একটা থার্ড ব্র্যাকেটের, সরি থার্ড ব্র্যাকেট তো না, সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে দিলে সেটা একটা কি হয়ে যাবে? সেট হয়ে যাবে। ঠিক আছে? এটাকে বলা হয়ে থাকে উপসেট সমূহের সেট, এবং এই উপসেট সমূহের সেটকেই বলা হয়ে থাকে শক্তি সেট। তার মানে এটাকে বলা হবে এ সেটের শক্তি সেট। ক্লিয়ার? এখন আসেন, এ সেটের শক্তি সেটকে পি অফ এ দ্বারা প্রকাশ করা হয়, এটা মাথায় রাখতে হবে। পি অফ এ বা পাওয়ার অফ এ, পাওয়ার সেট অফ এ। ঠিক আছে? উদাহরণের মাধ্যমে আমরা আরো ক্লিয়ার হওয়ার চেষ্টা করব। এ একটা সেট যার হচ্ছে ফাঁকা সেট, উপাদান ফাঁকা। বি একটা সেট যার উপাদান সংখ্যা এ। সি একটা সেট যার উপাদান সংখ্যা এ বি। এই তিনটি সেটের শক্তি সেট গুলোর উপাদান সংখ্যা নির্ণয় করো। উপাদান সংখ্যা নির্ণয় করতে বলছে। ঠিক আছে? তো চিন্তা করেন, পি অফ এ, পাওয়ার অফ এ সেটের আপনার হচ্ছে উপসেট একটা। এ সেটের উপসেট একটা, সেটা হচ্ছে ফাই। এ সেটের উপসেট একটা, সেটা হচ্ছে কি? ফাই। ঠিক আছে? তো এই ফাই এর পাওয়ার সেট হবে শুধুমাত্র থার্ড ব্র্যাকেট দিয়ে। তাহলে পাওয়ার অফ এ ইজ ইকুয়াল টু থার্ড ব্র্যাকেট। তার মানে এ সেটের শক্তি সেটের উপাদানগুলো বা উপাদানের সংখ্যা হচ্ছে এক। উপাদানের সংখ্যা কত? এক। এটা মাথায় রাখতে হবে। এ সেটের উপাদান সংখ্যা শূন্য এবং এর শক্তি সেটের উপাদান সংখ্যা হবে এক। এবার আসেন পাওয়ার অফ বি। পাওয়ার অফ বি সেট, বি সেটের উপাদান কি কি? বি সেটের উপাদান হচ্ছে এ। তো এই বি সেটের উপাদান এ হইলে এর উপসেট হবে দুইটা। উপসেট হবে কয়টা? দুইটা, এ সেট আর ফাই সেট। তাহলে পাওয়ার অফ বি হবে এই দুইটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিলে যে এ সেট এবং বি সেটের আরেকটা সেট পাইলাম, সেটা হচ্ছে পি অফ বি বা পাওয়ার অফ বি। ঠিক আছে? তো এখানে পাওয়ার অফ বি বা বি সেটের উপাদান সংখ্যা এক, কিন্তু বি সেটের যে শক্তি সেট পাবেন, বি সেটের উপাদান সংখ্যা এক, কিন্তু এর শক্তি সেটের উপাদান সংখ্যা হবে দুই। এক, দুই। তাহলে টু টু দি পাওয়ার ওয়ান। ঠিক আছে? এবার আসেন পাওয়ার অফ সি। পাওয়ার অফ সি সেম টু বিফোর পাওয়ার অফ এ পাওয়ার অফ বি। এখানে যেহেতু দুইটা উপাদান আছে, দুইটা এলিমেন্ট আছে, তাহলে এ একটা সেট হবে, বি একটা সেট হবে। এ একটা সেট, বি একটা সেট। এ বি দুইটাই একটা সেটের ভেতরে পড়বে, এ এবং বি দুইটাই একটা সেটের ভেতরে পড়লো, উপসেট। এবং একটা ফাঁকা সেট ফাই সেট সবসময় উপসেট হিসেবে থাকে, সেটাও দেওয়া আছে। ঠিক আছে? তো এখন পাওয়ার অফ সি আমরা পেয়ে গেলাম। কয়টা পাইলাম? এক, দুই, তিন, চার। চারটা উপাদান পাইলাম। পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা চারটা। তাহলে সি সেটের উপাদান সংখ্যা দুইটা, এটা ঠিক আছে, এবং এর শক্তি সেটের উপাদান সংখ্যা চারটা, মানে টু এর উপর স্কোয়ার। ঠিক আছে? তো এইখান থেকে একটা কনক্লুশনে আসা যায়। আমরা এই যে এইখানে একটা সূত্র বের করার চেষ্টা করছিলাম। ঠিক আছে? যে কোনো একটা সেটের পাওয়ার সেটের সংখ্যা হবে টু টু দি পাওয়ার এন, কোনো একটা সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা হবে টু টু দি পাওয়ার এন। এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে? শক্তি সেটের উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার এন। ক্লিয়ার? মানে দেখেন, এন যদি হয় এলিমেন্ট, নাম্বার অফ এলিমেন্ট, এন হচ্ছে নাম্বার অফ এলিমেন্ট। দেখেন সি এর নাম্বার অফ এলিমেন্ট দুইটা। ঠিক আছে? তাহলে সি সেটের পাওয়ার সংখ্যা কত? পাওয়ার সেটের সংখ্যা কত হবে? টু এর উপর স্কোয়ার। টু টু দি পাওয়ার এন মানে টু এর উপর স্কোয়ার, তার মানে চার। দেখেন মিলে গেছে। সি সেটের পাওয়ার সেটের সংখ্যা হচ্ছে চার। ঠিক আছে? তো এইটাই হচ্ছে আমাদের শর্টকাট। হ্যাঁ,
তো আপনাদের এই কাজগুলো থাকবে, নিচের কাজগুলো থাকবে, এটা একটু করবেন, করার চেষ্টা করবেন। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।